বর্ষণ শুরু হলো, বৃষ্টি, আর বৃষ্টিতে থামেই না, ঝড় ঝঞ্ঝা, শিলাবৃষ্টি আরম্ভ হয়ে গেল। ব্রজবাসীগণ আবার মনে মনে ভাবছে, কি আমরা যে ইন্দ্রের পূজা করলাম না, এই জন্যই কি এত ঝড় বৃষ্টি? এটা কি হলো? সবাই গিয়ে, গোপগণ গিয়ে, ব্রজবাসীগণ গিয়ে সবাই সেই কৃষ্ণের শরণাপন্ন হলেন এবং কৃষ্ণকে গিয়ে বলছেন, হে কৃষ্ণ, তোমার কথা মতো আমরা ইন্দ্রের পূজা করলাম না, আজকে আমাদের দেখো বড়ই বিপদ, বড়ই দুঃখ, বড়ই যন্ত্রণা, কষ্ট। কি হবে এবার? আমরা এ থেকে উদ্ধার পাবো কি করি? কৃষ্ণ বলছে, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। ভগবান তো অন্তর্যামী, বুঝতেই পারছেন কেন এটা হচ্ছে। ইন্দ্র কুপিত হয়ে তিনি যে আজকে এই ঘটনা, আজকের এই কাজ থেকে বিঘ্ন ঘটাতে চাইছেন, ব্রজভূমি প্লাবিত করে দিতে চাইছেন, এটা তো ইন্দ্রের কাজ, বুঝতেই পেরেছেন। ভগবান তখন কি করলেন? এই যে গোবর্ধনের পূজা হয়েছিল, এই গোবর্ধনকে অবলীলাক্রমে অনায়াসে ব্যাঙের ছাতার মতো বাম হাতের পরে আঙ্গুলে এই গিরিরাজকে ধারণ করলেন। সবাই তো অবাক, একটা ছোট্ট কৃষ্ণ বালক, সে কিনা অযুত যোজন বিস্তৃত সেই গোবর্ধন, তাকে বাম হাতের পরে আঙ্গুলে ধারণ করা যায়? সম্ভব এটি কখনো? অবাক হয়ে গেলেন সবাই। বলছে, হ্যাঁ, কৃষ্ণ এটি ধারণ করেছে। আর ধারণ করে সমস্ত গোপগণকে, ব্রজবাসীগণকে বলছেন, শোনো শোনো, তোমরা একে একে তোমাদের গৌবৎসাদি আরো যা কিছু আছে, তোমাদের মালপত্রাদি যা কিছু, সবাই নিয়ে এসে আমার এই গিরিরাজের ভূমিতে, গিরিরাজের তলে এসে দাঁড়িয়ে পড়ো। আমি গোবর্ধনকে ধারণ করেছি, গোবর্ধনের নিচে সবাই চলে এসো। ব্রজভূমি যদি প্লাবিত হয়ে যায়, তোমাদের কিচ্ছুটি হবে না, সবাই চলে এসো। সবাই যেন ভাবলেন, আশ্বস্ত হলেন, আরে সত্যি তো কৃষ্ণ এই গোবর্ধনকে বাম হাতের পরে আঙ্গুলে ধারণ করেছে, তাই যাই, আমরা সবাই ছুটে যাই। সকলে ছুটে এলেন এবং এই যে বলা হলো অনায়াসে, অনায়াসে কথার অর্থ কি? আয়াস মানে হচ্ছে পরিশ্রম করা, পরিশ্রম ছাড়াই। এবং তুলনা কিন্তু করলেন কি, একটা শিশুকে যদি বলা হয়, যে আমরা দেখি না ছত্রাক জাতীয় যেটাকে বলা হয় ব্যাঙের ছাতা, তাই তো, ওই ব্যাঙের ছাতাকে যদি কাউকে তুলতে বলা হয়, টপ করে একটা দুটো আঙ্গুল দিয়ে সে তুলতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণ তদ্রূপ এই গোবর্ধনকে ওই ব্যাঙের ছাতা তোলার নয়, অবলীলাক্রমে, মানে কোনো পরিশ্রম ছাড়াই তিনি বাম হাতের পরে আঙ্গুলে ধারণ করলেন। এখন কৃষ্ণের যত সখাগণ আছে, তারা দৌড়ে তাড়াতাড়ি করে বাড়ির আশেপাশে যত লাঠি সোটা যা আছে, সব বাঁশ যা কিছু আছে নিয়ে এসে ওই গোবর্ধনের নিচে ওই ঢোকা দেওয়ার মতো দাঁড়িয়ে পড়ছে, এই আমি দাঁড়িয়েছি। কৃষ্ণ তো মনে মনে হাসছে। আর বন্ধুরা এবার ইয়ার্কি করে হোক আর যেভাবেই হোক বলতে, দেখো, আমরা যদি এই বাঁশের বা লাঠি সোটা দিয়ে এই গোজা না দিতাম, গোবর্ধন কিন্তু ভেঙে পড়ে আসতো, আমাদের মাথার মধ্যে পড়ে যেত। কৃষ্ণ সবার কথা শুনছে, বলে, ও তাই নাকি, আচ্ছা দেখা যাক। কৃষ্ণ এবার বাম হাতের পরে আঙ্গুলটাকে একটু বাঁকিয়েছে, আর যেই বাঁকিয়েছে, ওই গোবর্ধন হরহর করে কিছুটা নেমে চলে আসছে। আর সমস্ত যে বাঁশ লাঠি সোটা যে ঢোকা দেওয়া ছিল, সব ভেঙে চুরমার। সবাই বুঝতে পারলেন, না, আমাদের এই ক্ষমতার দ্বারা হয়নি, শ্রীকৃষ্ণই একমাত্র পারে এই গোবর্ধনকে ধরে রাখতে। তার ইচ্ছানুসারে এই গোবর্ধন আজকে ধারণ করেছে কৃষ্ণ। কৃষ্ণ এক হাতে গিরিরাজ গোবর্ধনে মাটি থেকে উপড়িয়া তুলি, সেই ক্ষণে মাটি থেকে অযুত যোজন বিস্তৃত সেই গোবর্ধনকে তিনি ধারণ করলেন। বালে গোরা যেই রূপ খেলিবার ছলে ব্যাঙের ছাতাকে হাতে ধরে রাখে তুলে। ওই যে বললাম, ছোট্ট একটা শিশু বালক, তাকে যদি বলা হয়, ভাই ব্যাঙের ছাতাটা তুমি তুলে নিয়ে এসো, তো টপ করে গেছে তুলে নিয়ে আসবে। একটা 2 বছর 3 বছরের বাচ্চাকেও যদি বলা হয় যে ব্যাঙের ছাতাটা তুলে নিয়ে এসো, তো ও আস্তে করে তুলে নিয়ে চলে আসবে, কোনো শক্তি লাগবে না তার। গোবিন্দ যেন আজকে এই লীলাটি করলেন। আর অনুরূপ ভাবে কৃষ্ণ সেই গিরিবরে অবলীলাক্রমে ধরিলেন শিরোপদে, নিজের মাথার উপরে আজকে কৃষ্ণ সেই অবলীলাক্রমে গিরিরাজকে, গোবর্ধনকে তিনি ধারণ করলেন। তখন শ্রীকৃষ্ণ সকলকে যে অভয় প্রদান করেছে, তোমাদের কোনো ভয় নেই, তোমরা সকলে এই গোবর্ধন পর্বতের নিচে এসে আশ্রয় গ্রহণ করো।